হ্যালো মিস্ট্রি সোলস, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে কালী রূপে। চলো দেখা যাক কি রিডিং আসতে চলেছে আমাদের জন্য। কানেক্ট করো আমার সাথে এনার্জি, জলদি জলদি সাবস্ক্রাইব করে। যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল, আর চাইলে ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ডিসক্রিপশনে পেয়ে যাবে। ফেসবুকের মানুষরা পেয়ে যাবে পিন কমেন্টে। ওকে, চলো দেখা যাক কি আসছে আমাদের জন্য রিডিং এ। টু রিস্কি, ওকে। You feel like it's not worth the risk, but opening your heart is a risk worth taking. Okay. Rushing. You can hurry love. The right one is coming in perfect divine time. Okay. So, এখানে একটা কথা বলবো, যদি কেউ লাভ লাইফে দেখছো সেটা আলাদা ব্যাপার, তার জন্য আমি পরে আসছি। আগে আমি নর্মালি বলি, নর্মাল যে যদি যারা নর্মালি দেখছো, নট লাভ লাইফ রিলেটেড, তাদের জন্য বলবো কোনো একটা জিনিস প্রচন্ড তাড়াহুড়ো করছো, প্রচন্ড কি বলবো রাশ ডিসিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে ডিসিশনটা নিচ্ছ একটু ভেবেচিন্তে নাও, এটা রিস্ক হয়ে যেতে পারে, কারণ তুমি ছুটছো। এখানে তোমার জন্য যেটা অ্যাকচুয়ালি জানো তো, আমাদের জন্য যেটা রাখা থাকে না, যেটা আমাদের জন্য হয়, যেটা আমাদের জন্য তৈরি, সেটা আগের থেকে তৈরি হয়ে গেছে যে তুমি এই সময় এটা তুমি পাবে, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে মেহনতটা তোমাকে তার জন্য করতেই হবে, সেটা তো অবভিয়াসলি, বাট অলরেডি সেটা তুমি কি পাবে এবং কোন লিমিট অবধি তোমার বাউন্ডারি, যে এর বাইরে তুমি কিছু পাবে না। তোমার চেষ্টা করলে তুমি এই ধরো তোমার বাউন্ডারি আছে, তুমি এই জিনিসটা পেতে পারো, এই জিনিসটা পেতে পারো, তুমি যেরকম চেষ্টা করবে সেই জিনিসটা তুমি পাবে এই বাউন্ডারির মধ্যে। বাট তুমি শত চেষ্টা করে নিলে ওই বাউন্ডারির বাইরের জিনিসটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে না। ওকে, সো এমন কোনো রিস্ক বা এমন কোনো তাড়াহুড়ো করো না লাইফে। আমি যেটা মনে হচ্ছে তোমার প্রচন্ড তাড়া, যেটা আমাকে অ্যাচিভ করতেই হবে, এটা এই সময়। দেখো, তোমার জন্য যেটা রাখা আছে তুমি অবশ্যই সেটা সারেন্ডার করো। আমার সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমার মনে হচ্ছে তুমি ডিভাইনকে সারেন্ডার করতে ভুলে গেছো। তুমি নিজেই ভগবান হতে চেষ্টা করছো, বা মানে সেই শক্তি যে আমাদের বানিয়েছে, মানে তার উপর দিয়ে তুমি যাচ্ছ, মানে তুমি নিজেই সবকিছু করে নেবে। আমার কাউকে চাই না আমি সবকিছু করে নেবো, এটা করলে হয় না। অবশ্যই আমাদের বসে থাকলে হবে না, আমাদের চেষ্টা করে যেতে হবে, বাট তার উপর ছেড়ে করো যে তুমি দেখে নাও আমি আমার মতো চেষ্টা করছি, এরপর তুমি দেখে নাও। বাট আমার যেটা মনে হচ্ছে, মানে তর্স হয়েছে না, যেটা আমার মনে হচ্ছে তোমার তর্স হয়েছে না, এবং তুমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে এমন একটা রিস্ক নিচ্ছ যেটা মেবি তোমার জন্য ঠিক হচ্ছে না। তো যেটাই বা ডিসিশন নেবে একটু ধীরে চলো, ঠিক আছে? একটু ধীরে চলো। আমি বলছি না যে এই ডিসিশনটা নিচ্ছ এটা ভুল হচ্ছে, ঠিক আছে? আমি এটা একদমই বলছি না। হয়তো এই টাইমটা ভুল, যে পথটায় যাচ্ছ ধরো সেই পথের একটা লক আছে, তালা আছে, সেই তালাটা এই টাইম থেকে এই টাইম অবধি খোলা থাকে এবং এই টাইম থেকে এই টাইম অবধি বন্ধ থাকে। ওকে, তো তুমি যদি এখন এই টাইম থেকে এই টাইম যখন বন্ধ আছে তালাটা, সেই টাইমে ঢোকো সেই রাস্তায়, তো তুমি কি হবে, তুমি মানে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে, সেখান থেকে বের করে দেওয়া হবে। তো তোমাকে না ডিভাইন টাইমে সেই জায়গায় ঢুকতে হবে, যে টাইমে খোলা পাবে তুমি পথ, আর সেটা ডিভাইন তোমাকে দেখাবে, পথ দেখাবে। তুমি না তাড়াহুড়ো করো না। আমি বলবো এই মুহূর্তে একটা মেসেজ পাচ্ছি যাদের জন্য যাচ্ছে, নাও যে কোনো ডিসিশন, আমি বলছি না ভুল, অবশ্যই হয়তো ঠিক ডিসিশনই নিচ্ছ, ঠিক পথই চুজ করছো, বাট এই মুহূর্তটা খারাপ, এই মুহূর্তটা একটু দাঁড়িয়ে যাও, একটু ধীরে চলো, ঠিক আছে? আর পাঁচজনকে জিজ্ঞেস করলে, একটু ভেবে চিনতে নিলে এবং একটু রয়ে গেলে, ঠিক আছে, মানে একটু দেখে নিলে,
কদিন কি হচ্ছে না হচ্ছে, এবং কদিন পর সেই একই পথে যাও। তোমাকে বলছিলাম আমি ডিসিশন অন্য নাও, বাট দেখে নাও, ঠিক আছে? একটু দেখে তারপরে সেই পথে যাও, হয়তো সেই সময় ওই পথটা ওপেন পাবে। ওকে, আরো ইজি হবে তোমার যাওয়াটা। ওকে, এবার আসি যারা লাভ লাইফ নিয়ে দেখতে এসছো তাদের জন্য বলি। এখানে তাদের জন্য একটা মেসেজ তো এখানে আমি কমন দেব, যে তোমরাও একজনকে পাওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করছো, বহুদিন ধরে চেষ্টা করছো, এবং আমার কথাটা হয়তো দেখো সুগার কোটেড কথা আমি বলতে পারি না, মানে যে কথাটা তোমাদের খুব মিষ্টি লাগে, তোমরা জানো প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু না কিছু এমন বলে থাকি যেটা হয়তো সবার পছন্দসই হয় না, খুব একটা খুব প্র্যাকটিক্যাল কথা আমি বলে থাকি। এখানেও আমি সেই কথা বলবো যে অনেক তো করে নিলে, তুমি মানতে চাইছো না কেন যে একটা জিনিস এন্ড হতে পারে? ঠিক আছে, এটা আমি শুধুমাত্র লাভ লাইফ বলছি না, যে কোনো জায়গা থেকে নাও। একটা জিনিসের চেষ্টা করে দেখে নিলে, এবং একবার না পারিলে করো শতবার, তো শতবার চেষ্টা করে তুমি দেখে নিয়েছো, তাও যদি তুমি কিছু রেজাল্ট পাচ্ছ না, তো এই 101 বারের বার একটু পথটা পাল্টাও, একটু মুভ অন করো। তোমাকে এখানে কিন্তু এই জিনিসটা করতে বলা হচ্ছে যে একটু রিস্ক নিয়ে কিন্তু একটা জায়গা থেকে বেরোতে হবে। তুমি একটা জায়গায় প্রচন্ড পরিমাণে খেটেছো, প্রচন্ড পরিমাণে এনার্জি লস করেছো, এনার্জি দিয়েছো, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছ না। সেই দিক থেকে তোমার কাছে কোনো এনার্জি ফ্লো হচ্ছে না, শুধুমাত্র তোমারটা যাচ্ছে। তো তুমি কেন সেখানে পড়ে আছো? তোমাকে লিটারালি এখানে বলা হচ্ছে যে সারেন্ডার করো। ঠিক আছে, দু তরফেই আমি দু জায়গা থেকে একটা মেসেজ পাচ্ছি এখানে, সারেন্ডার। আমি নর্মালিও বলবো, আমি লাভ লাইফেও বলবো যে সারেন্ডার করতে হবে। এখানে কিন্তু এই মেসেজটা ভীষণভাবে পাচ্ছি। আর সেকেন্ড হচ্ছে, দেখো এটা হতে পারে যে একটা মানুষ তোমার লাইফে অবশ্যই আসবে, বাট একটা ডিভাইন টাইমে আসবে। তার আসার কিন্তু আমাদের সবকিছু লাইফে অ্যাচিভ করার পাওয়ার একটা আলাদা টাইম থাকে। দেখবে একটা সময় তুমি চেষ্টা করছো কিন্তু সেই একটা জিনিস পাচ্ছই না। আবার একটা সময় আসে যে তোমাকে কিছু করতেই হয় না, যেন না করতেই তুমি পেয়ে গেলে। তো এটাই হচ্ছে ডিভাইন টাইম। সে যখন ঠিক করে রেখেছে সেই সময় কিন্তু তোমার সেটা পাওয়ার। অন্য সময় তুমি হাজার চেষ্টা করলেও পাবে না। ঠিক আছে, সো হয়তো তুমি যাকে চাইছো, বা কোনো স্পেসিফিক পার্সন বা কোনো ভালোবাসার মানুষ চাইছো, যে নতুন কেউ আসুক আমার লাইফে, আমাকে ভালোবাসুক, সবটা বুঝতে পারছি, বাট সেটা জন্য একটা টাইম আছে। তোমাকে এখানে রাশ করলে হবে না, তোমাকে এখানে ছুটলে হবে না। তুমি এতটা ছুটছো, এতটা মেবি আমি এখানে বলবো এমন মানুষকে চুজ করে ফেলছো যেটা তোমার জন্য রিস্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে আমার ভালোবাসার মানুষ চাই, আমাকে একজন চাই যে আমাকে প্যাম্পার করবে। সবার একটা এরকম থাকে, এরকম আমাদের সবার একটা চাহিদা থাকে যে একটা মানুষ আসুক, যে আমাকে প্যাম্পার করুক, আমার কথা শুনুক, আমি সবকিছু শেয়ার করতে পারি তার সাথে। বাট তার জন্য যাকে খুশি চুজ করলে তো হবে না। ওকে, সো একটু ট্যারো থেকে আমি যাই। ঠিক আছে, এটা তো আমি দেখলাম, একটু ট্যারোতে যাব, ট্যারোতে দেখি আর কি মেসেজ আমাদের জন্য রয়েছে। সত্যিটা শুনতে খুব কারবা লাগে, সত্যিটা শুনতে খুব তেতো লাগে, বাট আলটিমেটলি কিন্তু একটা সময় পরে তোমাকে সেই পথেই যেতে হয়, সেই সত্যের পথেই ফলো করতে হয়, তাই না? তুমি কদিন দেখো, মানে এটা আমার বলতে খুব খারাপ লাগছে, একজন আছে যে এই মানুষটা আমার লাইফে ফিরে আসবেই, বা এই মানুষটা আমাকে ভালোবাসেই, সে যাই করুক না কেন। এবারে এরকম ট্যারো রিডিং দেখছো, বা এরকম টাইপের কেউ বোঝাচ্ছে যে আচ্ছা সে ঠিকই ফিরবে, সে ঠিকই ভালোবাসে। তো এই যে ম্যানিফেস্টেশন করছো, ঠিক আছে করো, প্রবলেম নেই,
বাট তুমি নিজে জানো তোমার জন্য সেই রিডিংটা কিনা। এটা কিন্তু আমরা মানে জ্ঞান পাপি হই অ্যাকচুয়ালি আমরা, ঠিক আছে। আমি যখন জানছি, আমারও অনেক লাভ রিডিং এরকম কমেন্ট আমি পাই যে সে কোনোদিনই আসবে না। মানে আমি ধরো কোনো রিডিংয়ে আমি বলেছি যে ফিরে কেউ এক্স ব্যাক করছে, তো সেখানে কমেন্ট এলো যে সে কোনোদিনই আসবে না, সে আসার নয়, সে বিয়ে করে নিয়েছে, হ্যান ত্যান। তো তুমি যখন জানছো যে এই রিডিংটা তোমার হতেই পারে না, তুমি যখন জানছো যে তোমার এক্স কোনোদিন ব্যাক করতে পারেই না, তুমি ম্যানিফেস্ট করতে এসছো কেন রিডিং দেখে? দেখো এই কথাগুলো খুব তেতো শোনাচ্ছে, বাট এটাই প্র্যাকটিক্যাল যে একটুখানি বোঝার চেষ্টা করো। কারণ কেউ বললে, কেউ বোঝালে তুমি বুঝে যাচ্ছ বা মিথ্যে মিথ্যে আশা করার চেষ্টা করছো, এগুলো করো না। যখন তুমি নিজে বুঝে গেছো যে না আমাকে মুভ অন করতে হবে, তখন করতে হবে, ঠিক আছে। নিজেকে মিথ্যে বুঝিও না। জানি না কার জন্য যাচ্ছে মেসেজ। ওকে, এস অফ পেন্টাকেল, পেজ অফ সর্ডস, কুইন অফ সর্ডস, ওকে, অ্যান্ড এস অফ কাপস। এস অফ কাপসটা রিভার্সে এসছে। আচ্ছা, এখানে দেখো তোমার নিজের বিহেভিয়ার, তোমার নিজের কি বলবো ভাবনা চিন্তা, যেটা আমরা যে জিনিসটা আমরা সারাদিন নিয়ে পড়ে থাকি বা যে ভাইবে থাকি আমরা সারাদিন, সেটাই কিন্তু অ্যাট্রাক্ট করে আমরা লাইফে কি পাচ্ছি। তুমি যে ভাইবটায় রয়েছো সেই ভাইবটায় থাকলে কিন্তু এই এস অফ পেন্টাকেলসের রিভার্সে আসবে। আমার নিজের নিউ লাভ বা নিউ অপরচুনিটি যেটা তোমার লাইফে হয়তো আসতে পারে বা আসতে চলেছে, সেটাকে তুমি নিজে ব্লক করে রেখেছো। দেখো উল্টো এসছে কার্ডটা, বিকজ তুমি মানতে রাজি নয় যে তোমার লাইফে নতুন কিছু বিগিনিং হতেও পারে। তুমি মানতে রাজি না, তুমি নতুন ভালো জিনিসটা যেটা ডিভাইন তোমাকে দিচ্ছে সেটা কোথাও একটা তুমি অ্যাকসেপ্ট করতেই রাজি নয়। দেখো তোমার জন্য অনেক ভালো কিছু কিন্তু মানে হাত পেতে দিচ্ছেন উনি, বাট তুমি কোথাও একটা নিজে সেই তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছো যে না মানে এই জিনিসটাই আমার চাই এবং এই জিনিসটা ছাড়া আমার লাইফে কিছু আমি আসতে দেব না। তো তোমাকে কোথাও একটা না বলা হচ্ছে যে এক তো আমি বলবো প্রচন্ড ইমোশনাল হয়ে গেছে, প্রচন্ড মানে একটা সেন্সিটিভ জায়গা তৈরি হয়ে গেছে, সেই জায়গা থেকে বেরো। এটা স্পেসিফিক কারোর জন্য হয়েছে বা স্পেসিফিক কোনো একটা, এটা আমি শুধুমাত্র লাভ লাইফ বলবো না, এটা প্রফেশনালও হতে পারে যে এই জিনিসটাই আমার চাই, ঠিক আছে, এই জায়গাতেই আমাকে পৌঁছতে হবে, এই জিনিসটা মন থেকে সরাও। ওকে, এটা কিন্তু তোমার বাধা তোমার লাইফে। আমি যেহেতু পেন্টাকেলসের কার্ড রয়েছে, কাপসেরও কার্ড রয়েছে, দু তরফেই দেখো দুটোই এস, দুটোই শুরুয়াত, মানে ইমোশনাল শুরুয়াত, ফিনান্সিয়াল শুরুয়াত, দুটোই কিন্তু তোমার লাইফে আসছে, ঠিক আছে। বাট তুমি নিজের ফ্রাস্ট্রেশন দিয়ে, নিজের বিহেভিয়ার দিয়ে, নিজের ধারণা দিয়ে, নিজের ভাবনা চিন্তা দিয়ে, নিজের ম্যানিফেস্টেশন দিয়ে সেগুলোকে ব্লক করছো। সো নতুনকে আসতে দাও। নতুনকে কখন আসতে দেবে, কিভাবে আসতে দেবে? মুভ অন করে। তোমার যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে রয়েছে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে সারেন্ডার মোডে থাকো। এবং এত তাড়াহুড়ো, এত ফ্রাস্ট্রেশন, মানে তোমার যেটা দেখতে পাচ্ছি ইম্পালসিভনেস, মানে আমাকে করতেই হবে, আমাকে এক্ষুনি করতে হবে, আমাকে এক্ষুনি পেতে হবে, আমাকে এক্ষুনি, এই জিনিসটা নিজের জন্য রিস্ক নিচ্ছ, এই জিনিসটাকে হাঁটাও, ঠিক আছে। একটু ধীরে চলো। তোমার জন্য যেটা ডিভাইন বলতে চাইছে, স্লো, প্লিজ স্লো চলো। তোমার জন্য প্রচুর ভালো জিনিস কিন্তু রাখা রয়েছে, তোমাকে যেতে হবে স্লো। তো চলো আজকে অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসে। অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।